জয়েন করতে পারেন না কে কে দেখি। ওকে, আচ্ছা আচ্ছা, আপনারা তো ওই দিন শিখছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে হয় পেন্থিয়ন সাইট থেকে। জি ওকে, এখন কথা হলো আপনার ওয়েবসাইটে কি আপনি এমনিতে অন্য ব্রাউজার থেকে কখনো লগ ইন করছেন? এই 2-1 দিনের মধ্যে আপনি করেছেন অন্য ব্রাউজার থেকে? আপনি ড্যাশবোর্ডে যেতে পেরেছিলেন? কিভাবে গিয়েছিলেন বলেন তো? আচ্ছা, এটা কি আমাদের ভিডিও ছিল নাকি আপনি আগে থেকেই পারতেন? ও মাশাআল্লাহ। আপনি এখন আপনাকে যদি ওয়েবসাইটের দায়িত্ব দেয় এবং ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসেই করা হয় তাহলে আপনি কি করবেন? আর প্রথম কথা ধরে রাখবেন, বাংলাদেশের বেশিরভাগ সাইটই কি ওয়ার্ডপ্রেসে করা। হ্যাঁ, শপিফাই তারপর হলো হার্ডকোরের ওয়েবসাইট তুলনামূলক কম। এখন এই যে আচ্ছা, স্ক্রিনশট করা হয় না। ওকে ওকে ওকে, এখন আপনাকে যদি আমি এই লিঙ্কটা দিই, আমি একজন ক্লায়েন্ট, আপনি হলেন মিডিয়া বায়ার। এখন আপনাকে লিঙ্কটা দেওয়ার পর আপনি কি করবেন? প্রথমত দেখেন, একজন ফ্রিল্যান্সারের মতো কাজটা এইভাবে করবেন আর কি। প্রথমত আপনি এই লিঙ্কটা নিয়ে WhatCMS নামে একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাইছি সম্ভবত। WhatCMS এই ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পর আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ডিটেক্ট CMS নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা বলে দিবে যে এই ওয়ার্ডপ্রেসটা এই ওয়েবসাইটটা কি কি দিয়ে করা। এখন দেখেন, আমি যখন WhatCMS এ লিখে সার্চ দিলাম, আমি দেখলাম যে এটা ল্যান্ডিং পেজ হলো এলিমেন্টর, তারপর WooCommerce, এই যে দেখেন ব্লগ CMS হলো ওয়ার্ডপ্রেস, এই লেখাটা আছে। হ্যাঁ, বাকি কোনটা কি আছে এগুলো আমাদের অতটা প্রয়োজন নাই, শুধু মাথায় রাখবেন যে এটা কি দিয়ে করা সেটা যদি লেখা সেটা যদি জানতে চাই তাহলে WhatCMS এ এসে সার্চ দিব, সেখানে যদি দেখি ওয়ার্ডপ্রেস তাহলে আমি বুঝে গেলাম যে হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তাহলে এটার সেটিংটা এইভাবে হবে। প্রথম যে সেটিংসটা সেটা হলো কি, এইটার অ্যাডমিন প্যানেলে আমার যেতে হবে অথবা এটার ড্যাশবোর্ডে আমার যেতে হবে। সো একটা ওয়ার্ডপ্রেস সাইটে আপনি যদি ড্যাশবোর্ডে যেতে চান তাহলে কি করবেন, সেই সাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের শেষে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর WP অ্যাডমিন অথবা অ্যাডমিন লিখলেও চলে যেতে পারবেন। এই WP অ্যাডমিন লিখে আপনি যদি ইন্টারে ক্লিক করেন তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গাটাতে আপনাকে নিয়ে আসবে। ঠিক যেমন ধরেন ফালাকফুড.com এই ওয়েবসাইটটাকে চিনেন আপনারা? আচ্ছা, এই ফালাকফুডের মালিক যদি আজকে আপনাকে বা আমাকে হায়ার করে, হ্যাঁ, এরপরে ধরেন ওদের ইউজার নেম পাসওয়ার্ড দিল এবং বলল যে আমার ওয়েবসাইটে তুমি লগ ইন করো। হ্যাঁ, এখন আপনি তো বিগিনার, আপনি তো শরমে বলতে পারবেন না যে কোথায় গিয়ে লগ ইন করবো। তো আপনার যদি জানা থাকে, এটা ওয়ার্ডপ্রেসে যদি করা থাকে তাহলে কি করবেন, এই ফালাকফুডের URL এর শেষেই লাস্টে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর WP অ্যাডমিন লিখবেন, আপনাকে কি করবে, এরকম একটা লগ ইন পেজে নিয়ে আসবে। এখন এইখানে ওই ফালাকফুডের মালিক যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা আপনি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন তো, তাই না? এখন চলেন আমরা কি করি, আমাদের যে ওয়েবসাইটটা আছে যেটা আমরা পেন্থিয়ন দিয়ে করেছিলাম সেটাতেই লগ ইন করি। এখন আমি তো মালিকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, তাই না? একটা ফেসবুক পেজে আমরা যখন দেখেছিলাম, একটা ফেসবুক পেজ একজন তো চালায় না, তাই না? অনেকজন একসাথে ওইটাকে পরিচালনা করে, কেউ থাকে অ্যাডমিন, কেউ থাকে মডারেটর। ফেসবুক পেজ, এখন ওয়েবসাইটেও কিন্তু এইভাবে কাজগুলো করা যায় যে ওয়েবসাইটের মালিক একজন, ওয়েবসাইটের SEO করে আরেকজন,
ওয়েবসাইটের মার্কেটিং করে আরেকজন, ওয়েবসাইট ডিজাইন করে আরেকজন, তাই না? এরকম অনেকজনের রোল থাকে, এক একজনের এক একটা কাজ থাকে। সো মালিকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো আপনি সবসময় ঢুকবেন না, আপনাকেও কি করতে হবে, একটা নিজের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখতে হবে, যাতে করে কি করতে পারেন আপনি ওই পরবর্তীতে আপনি নিজেই লগ ইন করতে পারেন, বারবার ওনার ইউজার নেম পাসওয়ার্ড যাতে আপনাকে ব্যবহার না করা লাগে। এইটা একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় কিরকম হতে পারে, ওই যে একজন হলো অ্যাডমিন ফেসবুক পেজের, আরেকজনকে আপনি মডারেটরের দায়িত্ব দিয়েছেন, ঠিক তেমনি আজকে আপনি আপনার ওয়েবসাইটের এসইও করার জন্য আরেকজনকে অ্যাক্সেস দিবেন। তো সেটা কিভাবে করবেন সেটা একটু চলেন দেখি। আমরা ড্যাশবোর্ডের সাথে তো মোটামুটি পরিচিত, তাই না? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, অনেকগুলো অপশন, এখানে কোনটা কি অপশন আপাতত আমাদের জানার দরকার নাই। আমরা কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই অথবা আমরা যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সরাসরি চলে আসব ইউজার্স নামে একটা অপশন আছে এইখানটাতে, সবাই তো দেখতে পাচ্ছেন তাই না স্ক্রিনে? ইউজার্সে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনাকে কোথায় নিয়ে আসে, এই যে দেখেন এইখানে একটা ইউজার ক্রিয়েট করা আছে, যে ইউজারটার নাম কি অ্যাকাউন্টিং, এবং তার একটা জিমেল দেওয়া আছে, এবং সে কি রোল প্লে করতেছে এখানে, অ্যাডমিনিস্ট্রেটর। একটু আগে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম সেইটাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা ধরেন মালিকের আপনার ইউজার নেম পাসওয়ার্ড। এখন আপনি চাচ্ছেন একজন এসইওকে হায়ার করতে, তাহলে কি করবেন, আরেকজন ইউজারকে এখানে আপনার অ্যাড করতে হবে। সো ইউজারকে যদি অ্যাড করতে হয় তাহলে দেখেন অ্যাড ইউজার নামে একটা অপশন আছে, সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? চলেন একজনকে অ্যাড করি। অ্যাড ইউজারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে বলতেছে যে ইউজার নেম দিতে, এটা কি রিকোয়ার্ড? এটা অবশ্যই এমন একটা নাম দেবেন যেটা আপনার মনে থাকবে, অথবা এই নামটা এক জায়গায় সেভ করে রাখবেন। সো চলেন একটা নাম দিই, ধরেন এসইও এক্সপার্ট, এই নাম দিলাম। অথবা ভাই আপনার নামটা কি বলেন? সাদি। আচ্ছা সাদিক, আচ্ছা আমি শুধু সাদিক লিখলাম, হ্যাঁ, ইউজার নেম দিলাম সাদিক। একটা জিমেল দিয়ে দিলাম, ধরেন আমার এই জিমেলটাই দিয়ে দিলাম। জিমেলটা মনে হয় নিবে না, কারণ একবার দেয়া আছে এই জিমেলটা, আমরা অন্য আর একটা জিমেল দিই। আপনার জিমেলটাই বলেন। এমডি, আচ্ছা জোরে বলেন, স্পেলিংটা বলেন। লজ্জা হচ্ছেন কেন? আচ্ছা তাড়াতাড়ি কে হবে? হ্যাঁ, আসাদিক, এভাবে এভাবে সাদিক। আচ্ছা, এমডি আসাদিক @gmail.com। আচ্ছা ঠিক আছে, এই ভাইয়ের জিমেলটা পাইলাম। ওকে, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো রিকোয়ার্ড না, এগুলো দেওয়ারও প্রয়োজন নাই। ওয়েবসাইট কি সেটাও দেওয়ার প্রয়োজন নাই। এখন একটা জেনারেট পাসওয়ার্ড, মানে আমাকে নিজে থেকে পাসওয়ার্ড বানাইতে বলতেছে, তো আমি পাসওয়ার্ডটা বানালাম না। আমি সহজের জন্য এই ভাইয়ের ফোন নাম্বারটাই দিয়ে দিই। আপনার ফোন নাম্বারটা বলেন দ্রুত। 978713301। আচ্ছা, ওনার নাম সাদিক, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এটা এই যে অ্যাড ইউজার এখানে ক্লিক করি, ও ভালো কথা, অ্যাড ইউজারে ক্লিক করার আগে রোল অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। এখন এখানে অনেকগুলো রোল আছে, শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, তারপর অ্যাডমিনিস্ট্রেটর। আমি ওনাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিব না, আমি ওনাকে এডিটর হিসাবে অ্যাক্সেস দিতে পারি, অথবা অথর হিসাবে অ্যাক্সেস দিতে পারি। সো আমি এডিটর হিসাবেই ভাইকে অ্যাক্সেস দিলাম। দেওয়ার পর অ্যাড ইউজারে যখন ক্লিক করব তখন আমার এইখানে একজন ইউজার অ্যাড হয়ে যাবে। এই যে সাদিক ভাই অ্যাড হয়ে গেছে। এখন উনি যদি চায়, উনি আমার এই ইউআরএলটা নিয়ে উনি WP অ্যাডমিন লিখে ওনার সাদিক নেম এটা থাকবে ইউজার নেম, এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে উনি লগ ইন করতে পারবে আমার এই ওয়েবসাইটে, এবং পরবর্তীতে ওনার যতটুকু রোল আছে এই এডিটরের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব ততটুকু কাজ উনি করতে পারবেন। সো এখন আপনাদের মধ্যে এইখানে অনেকের হতে পারে যে ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে না। সো সেই ভাই কি করবেন, সেই ভাই পাশের যে ভাই যার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে তাকে বলবেন যে আপনি অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন। সবাইকে এইভাবে হেল্প করবেন, ঠিক আছে? আপনি ওনাকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দেবেন, উনি যাতে আপনার ওয়েবসাইটটা মানে ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন সবাই?
ওকে, আর এইটা আপনাদের খুব কাজে লাগবে, এই ইউজার কিভাবে অ্যাড করতে হয় এই জিনিসটাও আপনাদের অনেক কাজে লাগবে। এখন কথা হলো, অনেকে কি করতে পারতেছেন না, ওয়েবসাইট বানাতে পারছেন না, শুধু কি করছেন, হয়তো অনেকে থিম ইনস্টল করছেন, তাই না? আচ্ছা, থিম ইনস্টল করে কোত্থেকে বলেন তো, লালগিজি ভাই বলেন, থিম ইনস্টল করে কোত্থেকে? ওয়ার্ডপ্রেসে। ভিডিওটা দেখেন নাই, ক্লাস করছেন, আপনি অসুস্থ, ভিডিও দেখতেন। হ্যাঁ, আপনি তো পারেন। অ্যাপিয়ারেন্স থেকে, তাই না? অ্যাপিয়ারেন্স কোথায় আছে? এই যে দেখেন, অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এইখান থেকে যদি চান আপনি থিম ইনস্টল করতে পারবেন। আমরা একটু থিমে যাই। থিমে দেখেন অনেকগুলো থিম আছে, হ্যাঁ অনেকগুলো থিম আছে এইখানে। তো আমরা কি করছি, এগুলোর মধ্য থেকে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করছি। কারণ হলো অ্যাস্ট্রার সাথে অনেকগুলো ফিচার সেগুলো ফ্রিতে পাওয়া যায়। যে ফিচারগুলো আপনি যদি অন্যভাবে নিতে চান আপনাকে পেইডও করতে হতে পারে, কিন্তু অ্যাস্ট্রার থিমে অনেকগুলো প্লাগইনস আছে যেগুলো ফ্রি। আমরা দেখেছিলাম যখন নতুন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করছি তখন কিন্তু এখানে তেমন বেশি কোনো অপশন ছিল না, কিন্তু অ্যাস্ট্রা ইনস্টল করার পর আমাদের অনেকগুলো এক্সট্রা প্লাগইনস এখানে ইনস্টল হয়ে গিয়েছিল। তার সাথে আবার কি, আমরা স্টার্টার টেমপ্লেটস নামে কিছু টেমপ্লেট আমরা কি করছিলাম, ইনস্টল করেছিলাম। আপনারা এটা খেয়াল করছেন কিনা জানি না, অ্যাস্ট্রার সাথে আপনি এই টেমপ্লেটসগুলো ফ্রি পাচ্ছেন। অন্য কোনো থিম যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু এই টেমপ্লেটগুলো আপনি পাবেন না। আপনি পারবেন এই থিমটার মধ্যেও স্টার্টার টেমপ্লেটসের টেমপ্লেটগুলো ইনস্টল করতে, কিন্তু ঠিকভাবে কাজ করবে না, কারণ অ্যাস্ট্রার থিমের সাথেই এই টেমপ্লেটগুলো আপনার ঠিকঠাক মতো বসে, কারণ এগুলো অ্যাস্ট্রারই প্রোডাক্ট। সো এইখানে দেখেন স্টার্টার টেমপ্লেটস নামে একটা অপশন আমি পেয়ে যাচ্ছি আমার অ্যাপিয়ারেন্সের মধ্যে। এটা আপনি যদি অ্যাস্ট্রা নামিয়ে থাকেন এবং স্টার্টার টেমপ্লেটসটা ইনস্টল করে থাকেন তাহলে পাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। যারা যারা এটা পাচ্ছেন না এই অপশনটা, তারা কি করবেন, তারা চলে যাবেন প্লাগইনসে। কোথায় চলে যাবেন? প্লাগইনসে যাবেন। প্লাগইনসে যাওয়ার পর খুঁজবেন এইখানে যে স্টার্টার টেমপ্লেটস নামে কোনো প্লাগইনস আছে কিনা। এই যে এটা হলো আমার কি ফোনের অ্যাপস, আমরা ফোনে যেরকম অ্যাপস ব্যবহার করি, আমার ফোনের অ্যাপসগুলো আমি চেক করি যেভাবে, ঠিক সেইভাবে আমি চেক করতেছি যে আমার এইখানে কি কি ফিচার দেয়া আছে। আমি এখানে দেখতেছি কার্ডফ্লো আছে, এলিমেন্টর আছে, হ্যালো ডলি আছে, সফটেক আইটি, ওই যে বিকাশ রকেট নগদ আমরা সিলেক্ট করেছিলাম, এটাকে আপনাদেরকে দেখাইছিলাম পেমেন্ট মেথড যে অ্যাড করতে হয়। ওকে আচ্ছা ঠিক আছে, আজকে দেখাবো। এরপরে দেখেন এই যে স্টার্টার টেমপ্লেটস নামে আমার টেমপ্লেটটাও ইনস্টল করা আছে। এখন আপনাদের যদি না থাকে এটা কি একটা প্লাগইনস না ভাই? স্টার্টার টেমপ্লেটস সুন্দর করে চলে যাবেন কোথায়, অ্যাড প্লাগইনসে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এত কাহিনী কেন করতেছি। এত কাহিনী হলো একটা ওয়েবসাইট যাতে আপনার সামনে থাকে এবং এইটা দিয়ে যাতে আপনি রিয়েল একটা কাজের মানে একটা প্রজেক্ট যাতে আপনি করতে পারেন, সেই জন্য এত কষ্ট করা। আর যদি বলেন যে রেডিমেড দিব, আগে এটার সাথে একটু ইউজড হয়ে নেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে একটু ইউজড হয়ে গেলে রেডিমেড একটা ওয়েবসাইট আপনাদেরকে দিব, এবং ওয়েবসাইটটা দেখতে মোটামুটি এরকম হবে। আচ্ছা, সবার অ্যাটেনশন কি আছে? যদি অ্যাটেনশন না থাকে আবার একটু নর্মাল হন, হ্যাঁ এদিক সেদিক একটু ঘাটটা ঘুরায় পরে আবার ফোকাস দেন। আমি এই ওয়েবসাইটটা দেখাইতে এটা অনেক লোডিং নিতে সময় নিচ্ছে। আপনারা এরকম একটা ই কমার্স সাইট পেয়ে যাবেন, এটা হলো ব্যাক এন্ড ছিল, এইটা হলো আপনার ফ্রন্ট এন্ড। এই যে এরকম একটা ই কমার্স সাইট পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা মনে করেন আপনাদের মন মতো কাজ করতে পারেন, যাতে করে সেটা আমরা দিয়ে দিব। এখন এইটার কাজ যদি করতে হয় তাহলে কি করা লাগবে, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সম্পর্কে মোটামুটি ধারণা থাকা লাগবে। সো সেই জন্যই আপনারা ফ্রিতে আগে একটু প্র্যাকটিস করে নেন। সো ধরলাম আপনাদের অ্যাস্ট্রা থিমও ইনস্টল করা আছে, স্টার্টার টেমপ্লেটসটাও কি ইনস্টল করা আছে। এখন দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আপনারাও যদি আপনাদের ওয়েবসাইটে যাওয়ার পর যদি কোনো একটা প্রোডাক্ট, ধরেন এভরি থেকে আমি গেলাম, যাওয়ার পর মনে করেন আমার এই প্রোডাক্টটা ভালো লাগলো, এই প্রোডাক্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড টু কাট করলাম, অ্যাড টু কাট করার পর ভিউ কাট করলাম। এগুলো তো আপনারা বুঝতেছেন তাই না? একটা ওয়েবসাইটে গিয়ে অর্ডার কিভাবে দিতে হয় এটা জানেন না? এটা কিন্তু আমি শুরুতে দেখাইছিলাম যে একটা অর্ডার কিভাবে প্লেস করতে হয়। এরপরে প্রসিড টু চেক আউট দিলাম,
যাওয়ার পর আমাকে বলতেছে এখানে তুমি কি করো, তোমার ঠিকানা দাও, নাম, ফোন নাম্বার, কোন দেশ থেকে অর্ডার করতেছি সেটা, এরপরে হাউস নাম্বার, তারপর হলো কান্ট্রি ভোলা দিলাম, পোস্ট কোড এটা দিয়ে দিলাম, হ্যাঁ, ফোন নাম্বারও দিয়ে দিলাম এবং বলে দিলাম কি আমি বিকাশে পেমেন্ট করব। ধরেন একটা বিকাশ নাম্বারও দিয়ে দিলাম, এরপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা প্লেস অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সত্যি সত্যি কিন্তু একটা অর্ডার এখন প্লেস হয়ে গেছে। একজন ইউজার এইভাবেই কি করে, আমার ওয়েবসাইটে এসে অর্ডার করে। এখন এই অর্ডারটা জমা হয় কোথায়, কে বলতে পারবেন? আচ্ছা, এই পেমেন্টের সাথে আপনারা হয়তো অনেকে ইউজ টু না। কারণ কি? কারণ হলো ঘরের বাজার অথবা নেচার ওইগুলোতে বেশিরভাগই কি থাকে, ক্যাশ অন ডেলিভারি। আর একটা থাকে হলো এসএসএল ই কমার্স। এসএসএল ই কমার্স হলো যেটা হলো একটা পেইড প্লাগইন। এখানে যদি আপনি পে করেন, ওদেরকে যদি টাকা দেন, ওরা একটা আইপি অ্যাড্রেস দিবে, সেটা আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে বসাবেন। ওয়েবসাইটে বসানোর পর কেউ যখন পেমেন্ট করবে আপনাকে, তখন দেখবেন কি আপনাকে বলে যে আপনি কি ব্যাংকে পেমেন্ট করবেন নাকি বিকাশে নাকি নগদে। তখন আমরা আপনার বিকাশটা সিলেক্ট করে দিই, অটোমেটিকলি একটা বিকাশের কি আসে, গেটওয়ে আসে, তাই না? তখন আমরা কি করি, বিকাশ নাম্বারটা দিই, কত টাকা দিব সেটা দিই, আমাদের পিনটা দিয়ে দিই। কত টাকা দিব সেটাও দেওয়া লাগে না, শুধু বিকাশ নাম্বার আর পিনটা দিয়ে দিলে কি হয়, আমাদের পেমেন্টটা হয়ে যায়। কিন্তু ওইটা পেইড প্লাগইনস, ওইটা আমরা এখানে ইউজ করতে পারবো না। এখন ভাইয়ের প্রশ্ন হলো আমরা ট্রানজ্যাকশন আইডি কেন দিলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানে আমি মানে একটা ফেক অর্ডার দিচ্ছি যাতে করে আপনাদেরকে দেখাই দেবে, এই জন্য জাস্ট আমরা একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিছি। হ্যাঁ, আপনার যে পেমেন্ট মেথডটা, একজন ইউজার কিভাবে পেমেন্ট করবে, আপনার টাকা সে বিকাশে পাঠানোর পর তার বিকাশ নাম্বারটা দিবে এবং ট্রানজ্যাকশন আইডিটা সেখানে দিবে। এরপরে তাহলে আপনি কনফার্ম করতে পারবেন যে আপনার ফোনে টাকা আসছে। আর অর্ডারটা যে সে করছে সেটা দেখবেন কোথায়, সেটা চলেন দেখি। এই যে দেখেন, মনে রাখবেন ওয়ার্ডপ্রেস যখন আপনারা ফার্স্ট ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেসটা হলো একটা ব্লগ সাইট। এইটাকে আমরা WooCommerce নামে একটা প্লাগইনস নামায়া এটাকে ই কমার্স বানাই। ব্লগ সাইট আর ই কমার্সের মধ্যে পার্থক্য বুঝেন তো? আপনারা গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স শিখতেছেন ঠিকই, কিন্তু এই যে কাজগুলো করতেছেন সব কি ফেসবুকের জন্য করবেন? আপনাদের কি ওয়েবসাইটের জন্য করা লাগবে না? তো ই কমার্সের জন্য কিরকম ডিজাইন হবে, ব্লগ সাইটের জন্য কিরকম ডিজাইন হবে, এগুলো আপনাদের কি নলেজ থাকা লাগবে। তো এইটা আমরা কাজ করতেছি ই কমার্সের জন্য। আর ওয়ার্ডপ্রেসকে আমরা ই কমার্স বানাইছি এই WooCommerce নামে প্লাগইনসটা দিয়ে। এখন আমরা দেখবো যে অর্ডারটা যে করলাম, হ্যাঁ, অর্ডারটা কি করেছিলাম, অর্ডারের নাম কি ছিল, এই যে ASDF, তারপর ASF, এইভাবে নামটা দেওয়াটা ঠিক হয় না, তাহলে মানে বুঝতে সহজ হইতো এখানে নামটা যদি ঠিকঠাকভাবে দিতাম। এখন দেখেন অর্ডারসে যদি আসি আমরা, অর্ডারসে এই যে দেখেন ASDF, ASF, হ্যাঁ, এই নামটা তো আমি তাড়াতাড়ির জন্য আউলা ঝাউলা দিছি। কিন্তু দেখেন আমরা যেই নামটা দিয়েছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম এসে পড়ছে, একটা অর্ডার কি এখানে এসে পড়ছে। এখন কে অর্ডার দিছে এটা যদি আপনি ডিটেলস দেখতে চান, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে অর্ডারের মধ্যে নিয়ে যাবে। এই যে দেখেন সে কোত্থেকে অর্ডার করছে তার ঠিকানা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর হলো মানে ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন, সে কোন এলাকা থেকে অর্ডারটা দিচ্ছে ডিটেলস পাবেন, কোন দেশ থেকে এটাও ডিটেলস পাবেন, তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, তার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। এখন অর্ডার দেওয়ার পর অর্ডারটা তো আপনি পেলেন, পাওয়ার পর আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনার প্রোডাক্টটা আপনি কি করবেন, এই ঠিকানা অনুযায়ী কুরিয়ার করে দিবেন এবং এইখান থেকে আপনি যদি চান, এই যে স্ট্যাটাস ছিল, এই অর্ডারের স্ট্যাটাস ছিল অন হোল্ড, এখান থেকে আপনি কমপ্লিট করে দিলেন, তার মানে আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হবে, এই যে ডেটাটা আপনার যে WooCommerce-এর ডাটাবেস আছে সেখানে সেভ হয়ে যাবে। আর সে কি অর্ডার করছে, কোন প্রোডাক্ট অর্ডার করছে সেইটা কি এই যে নিচেই দেখতে পারবেন যে সে স্টোরেজ কফি 2 পিস অর্ডার করছে, যেটার দাম কি $35। ও আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে তো ডলার দেওয়া, আমি তো বাংলাদেশি টাকায় পেমেন্ট নিব, সো আমি এটা কিভাবে এডিট করতে পারি? সো আপনি যদি আপনার ওয়েবসাইটে কোন কারেন্সিতে আপনি পেমেন্ট নেবেন সেটা এডিট করতে চান, তাহলে সরাসরি চলে যাবেন, এই যে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে WooCommerce-এর মধ্যে, দেখতে পাচ্ছেন সবাই? সেটিংসে চলে যাবেন।
সেটিংসে আসার পর এইখানে দেখেন পেমেন্ট নামে একটা অপশন আছে। ওকে, পেমেন্টে আমরা চলে যাই। এত সময় নিচ্ছে কেন? 20 থেকে আমি বিজনেস লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম আর কি, ইউনাইটেড স্টেট দেওয়া ছিল। মোর পেমেন্ট অপশন, ও আচ্ছা, কারেন্সি মনে হয় এইখান থেকে এডিট করে না, একটু ওয়েট করেন। কারেন্সি যদি আপনি চেঞ্জ করতে যান জেনারেলে আসবেন, আসার পরে এই যে দেখেন কারেন্সি নামে একটা অপশন আছে। এই কারেন্সি এখানে কি দেওয়া আছে? ইউনাইটেড স্টেট ডলার। তো আমরা যেহেতু টাকায় নিব, আমরা লিখি টাকা বা বিডিটি লিখলেও বিডিটি এসে পড়বে। এই যে বাংলাদেশি টাকা, এখন থেকে আমি কি করব? পেমেন্ট নিব। সো একটু দেখেন আমার ওয়েবসাইটের অবস্থাটা বর্তমানে কি? বর্তমানে আমি ডলারে নিচ্ছি, এই যে পেমেন্টগুলো কি ডলারে নিচ্ছি। সো এখন এখানে যদি আমরা বিডিটি দিয়ে সেভ চেঞ্জেসে দিয়ে দিই, তাহলে আমাদের ডলারটা কি হয়ে যাবে? এখানে একটু রিফ্রেশ করি, এখনো ঠিক হয় নাই। আচ্ছা, আমরা আবার একটু ভিজিট সাইডে যাই আমাদের। এই যে দেখেন ভাই, আগে ছিল এখানে ডলারে, এখন কি টাকা এসে পড়ছে। এই সেটিংসটা ক্ষুদ্র, বাট আপনাদের কাজে লাগবে আর কি, আপনারা মার্কেটার হিসাবে যদি যান কোথাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে দামে পার্থক্য তো হয়ে গেল না? $35 কত দামি ছিল, এখন 35 টাকা হয়ে গেছে, তাই না? তা আপনি চেঞ্জ করেন না, অটো সিস্টেম নেই, আপনাকে ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ভাই যেটা বললো, এখন প্রোডাক্টের দাম তো $35 ছিল, এখন আমি টাকায় দিয়েছি, এখন কি করব? এখন চলে যাব, এই যে প্রোডাক্টস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই প্রোডাক্টসের এইখানে যদি আপনি ক্লিক করেন, অল প্রোডাক্টসে যদি ক্লিক করেন, আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সব এখান থেকে শো করবে। সো আপনার এখানে দেখেন $15 ছিল, এখন 15 টাকা হয়ে গেছে। তো আপনি এসে কি করবেন? এইগুলা এই যে এডিটে গিয়ে আপনি এটাকে আপনার মন মতো দামটা বসায় দিবেন। এখন একটা যদি নতুন প্রোডাক্ট আপনাদের কোম্পানিতে আসে, এখন সেটাকে কিভাবে অ্যাড করবেন? একটা নতুন প্রোডাক্টকে অ্যাড করার জন্য এই যে দেখেন অ্যাড নিউ প্রোডাক্টে আপনি চলে আসবেন। চলে আসার পর ধরেন প্রোডাক্টটা কি প্রোডাক্ট দিব? আতর দিই, হ্যাঁ আতর। আতরের নামটা কি দিব? একটা পপুলার আতরের নাম বলেন। হ্যাঁ, কিগো ব্লাড, উড, বাকারাতুল উড নাকি যেন একটা আছে, হ্যাঁ বাকুর আল উদ, বাকুর আল উদ। আপনি আতর সম্পর্কে জানেন, কিন্তু আপনি কন্টেন্ট বানান না কেন? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইম্পোর্ট করতে পারবেন আতর? তো বসে রয়েছেন কেন? আপনারা শুরু করেন না কেন? আমার পেজ দিয়ে শুরু করা লাগবে এমন তো না, আপনারা নিজে শুরু করেন। আচ্ছা দেখেন, আপনি যখন নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবেন, তখন কি প্রোডাক্টের হেডলাইন বা টাইটেল এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যদি ডিসক্রিপশন দিতে চান, নিজে নিজে দিতে পারলে দিলেন, না হলে চ্যাট জিপিটি দিয়ে করে দিলেন যে আমার এরকম একটা প্রোডাক্ট, এটার একটা ডিসক্রিপশন লিখে দাও। ওকে, এখানে হলো ডিসক্রিপশন। এরপরে প্রোডাক্টের কোনো না কোনো ছবি তো আপনাকে দিতে হবে, তাই না? প্রোডাক্টের ছবি আপলোড করবেন। এই দেখেন প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে, এইখান থেকে এখানে আসবেন। আসার পর আপনি যদি এই গ্যালারি থেকে আপলোড করতে চান তো করবেন, না হলে কম্পিউটার থেকে আপলোড করার জন্য আপলোড ফাইলসে আসবেন, সিলেক্ট ফাইলসে আসবেন। আসার পরে আপনার কম্পিউটার থেকে যে ফোল্ডারের ছবি আছে সেই ফোল্ডার থেকে নিয়ে নেবেন। কোনো আতরের কি ছবি আছে এখানে? কোথায় কোথায়? ডাউনলোডে? দেখছি না তো। আচ্ছা আমরা নিজেরা নিই। বাকর কি জানি, বাকরুল, বাকর আল উদ, বাকর আল উদ, বাকর আল উদ। আচ্ছা ইমেজে যাই আমরা। কি আসছে? আচ্ছা ধরেন এইটা আমাদের আতর, হ্যাঁ, বা এই যে এটা সুন্দর লাগতেছে, এটা নিয়ে নিই।
এখন আমি চাই আমার এই প্রোডাক্টটা আজকে আপলোড করব। তো আমি আপলোডে আসলাম, ফাইলে আসি, ফাইলে আসার পর প্রোডাক্টটা সিলেক্ট করে নিলাম। দ্য ফাইল ক্যানট বি প্রসিড বাই দ্য ওয়েব সার্ভার। আচ্ছা, এইটা নেওয়া যাবে না, আমরা এটা নিয়ে দেখি এটা নেওয়া যায় কিনা। হ্যাঁ, ও আচ্ছা, জেএফএফ এই ফরম্যাটের ডাউনলোড হচ্ছে, জেপিজি দি। এই ফরম্যাট কেন এই ফাইলগুলোর? হ্যাঁ, পিন্টারেস্টে যাব, আবার ঝামেলা করব, কি ব্যাপার? এটা কি ফরম্যাটটাই চেঞ্জ করা এখান থেকে আপনাদের? এবার দেখি, হ্যাঁ পিএনজি ডাউনলোড হয়েছে। ওকে, এরপর আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ এই অপশনটাতে ক্লিক করব। দেখেন আমাদের প্রোডাক্টের ইমেজটা এখানে এসে পড়ছে। এসে পড়ার পর রেগুলার প্রাইস এবং সেলস প্রাইস দুইটা প্রাইস দেওয়া আছে। ধরেন এটা রেগুলার প্রাইস হলো 500 টাকা, কিন্তু আমি বিক্রি করব 300 টাকায়, মানে 200 টাকা অফারে। তাহলে কীরকম দেখা যাবে? 500 টাকাকে ক্রস দেখা যাবে এবং 300 টাকা সেল প্রাইস দেখা যাবে। ওকে, এরপরে আপনি চাইলে এটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি আপনি এখান থেকে দিতে পারেন, অথবা নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, যেটা আমার আতর ক্যাটাগরির প্রোডাক্ট, আতর, ঠিক আছে, চাইলে দিতে পারেন, এটা অপশনাল আর কি। ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে শর্ট ডিসক্রিপশন আছে। শর্ট ডিসক্রিপশন হলো আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন শর্ট করে যেখানে দেখায় আর কি শুরুতেই, সেই ডিসক্রিপশনটা। আরেকটা তো লং ডিসক্রিপশন, ওইটা হলো প্রোডাক্টের ভিতরে ঢুকলে দেখায়। হ্যাঁ 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 হ্যাঁ, উপরের যেটা থাকে আর কি প্রোডাক্টের সাইডেই। সো আমরা এখান থেকে এটা মোটামুটি ক্রিয়েট করে দিলাম। দিস ইজ আতর, এটা লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ অ্যান বাকর আলভুত আতর। ওকে, দিয়ে আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের কাজ শেষ, আমাদের প্রোডাক্টটা আপনার পাবলিশ হয়ে গেছে। এবং এটার একটা লিঙ্ক তৈরি করে দিয়েছে। দেখেন এটা একটা প্রোডাক্ট পেজ হয়ে গেছে। সো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে গেল? বাকর আলভুত। এই জিনিসটাকে যদি আপনি ম্যানুয়ালি কোড করে আপলোড করতে যেতেন তাহলে অনেক কিছু করা লাগতো, কিন্তু দেখেন আমরা কি জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা প্রোডাক্টকে আপলোড করে ফেলছি এবং একটা পেজও হয়ে গেছে। এই প্রোডাক্টের কি ভাই, একটা পেজ হয়ে গেছে। এখন এই যে দেখেন দামটা রেগুলার প্রাইস এটা ছিল, সেলস প্রাইস হলো এটা, এটাও এখান থেকে আমরা নিজেদের মতো এডিট করে নিয়েছিলাম। এবং এই যে দেখেন শর্ট ডেসক্রিপশন হলো এইখানে, আর লং ডেসক্রিপশন থাকবে এইখানটাতে। ওকে, এই হলো আমাদের একটা প্রোডাক্ট কিভাবে আমরা আপলোড করতে পারি সেই কাজ। এখন এইখানে তো প্রোডাক্ট আপলোড হয়েছে এবং আপনার যে সবগুলো প্রোডাক্ট আছে সেইখানেও কিন্তু এটা অটোমেটিকলি আপলোড হয়ে গেছে। চলেন দেখি। এই যে দেখেন এভরিথিংয়ে আসলাম, কি হয়েছে? বাকর আলভুত এখানে আপলোড হয়ে গেছে। খুব সুন্দর লাগতেছে না? এখন আপনারা যদি চান আপনারা তো এই প্রোডাক্টগুলো এডিট করে আপনাদের নিজেদের প্রোডাক্ট বসাইতে পারেন, পারেন না? কি করবেন? এই যে অল প্রোডাক্টসে এসে পড়বেন। অল প্রোডাক্টসে এসে আপনার যদি মনে চায় যে এই আমটা রাখবো না, আপনার নিজের প্রোডাক্ট আপনি দিয়ে দিলেন। এই প্যাকেটটা রাখবো না, আপনার নিজের প্রোডাক্ট দিয়ে দিলেন। এই জুসটা রাখবো না, আপনার নিজের প্রোডাক্ট আপনি দিয়ে দিলেন। কিভাবে দিবেন? এই যে এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পর ফ্রেশ অর্গানিক জুস নামটা চেঞ্জ করে দেন, যে আমার প্রাণের জুস দিয়ে দিলেন। এখানে ডিসক্রিপশন আপনার মতো দিয়ে দিলেন যে আমার জুস খেলে এটা হবে, ঠিক আছে। এরপরে এই যে প্রোডাক্টের যে ইমেজটা আছে এটা কি করলেন? রিমুভ প্রোডাক্ট ইমেজ, এটা দিয়ে রিমুভ করে দিলেন। এরপরে কি করবেন? অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ বা সেট প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আপনি আপনার মন মতো প্রোডাক্ট নিয়ে নিন, আপনি আপলোড করে দিলেন। এই কাজগুলো কি ভাই কঠিন? হ্যাঁ, এত আসতে বললেন তার মানে কি কিছুই বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাব।
সিরিয়াসলি বুঝতে পারছেন তো? এই কাজগুলো কিন্তু সহজ, আপনারা নিজেরা ভয় পান হয়তো বা, এক্সপ্লোর করেন না, এক্সপ্লোর করলে দেখবেন যে সহজ। আচ্ছা, এখান থেকে রেগুলার প্রাইস আমার মন মতো দিয়ে দিলাম, সব কিছু ঠিকঠাক মতো দিয়ে আমি এইখান থেকে আপডেট করে দিলাম। তাহলে কি হয়ে গেল? ফ্রেশ অর্গানিক জুস চেঞ্জ হয়ে গেল। দেখি তো চেঞ্জ হয়েছে কিনা। এই যে ফ্রেশ অর্গানিক জুস, এইটা একটু রিফ্রেশ করি আমার ওয়েবসাইটটা, সুন্দর করে দেখলাম কি এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ফ্রেশ অর্গানিক জুস বল হয়ে গেছে। ওকে, এই ছিল মানে প্রোডাক্ট আপলোড করা। এরপরে আরও অনেক বিষয় আছে, যেমন ধরেন আমাদের ওয়েবসাইটের এই যে দেখেন আইকনটা, ওয়ার্ডপ্রেসের আইকন, তারপর হলো টাইটেলটা কি দেওয়া, টাইটেলটা মনে করেন আমাদের মন মতো না, এখন যদি আপনারা চান এইটা চেঞ্জ করতে সেটাও পারবেন। কোত্থেকে? চলে যাবেন সেটিংসে, সেটিংসে যাওয়ার পর জেনারেলে চলে যাবেন। একটু আগে কিন্তু আমরা গিয়েছিলাম WooCommerce সেটিংসে, কিন্তু এখন যাচ্ছি ওয়ার্ডপ্রেসের সেটিংসে। এখন দেখেন সাইট টাইটেল কি দেওয়া, অ্যাকাউন্টিং, আপনাদেরও হাবিজাবি কিছু একটা দেওয়া থাকবে। আমি চাচ্ছি এই সাইট টাইটেলের নাম হবে ব্যাচ, BATCH, ব্যাচ 2021 গ্রাফিক্স। আমি চাচ্ছি আমার সাইট টাইটেল এটা হবে গ্রাফিক্স, দিয়ে দিলাম। ওকে, সাইড আইকন, সাইড আইকন হলো এই যে এই আইকনটা, এটাও চাচ্ছি আমি চেঞ্জ করতে। চলেন চুজে সাইড আইকন, এখানে আসি। আসার পরে এখানে কোনো পছন্দের আইকন নাই, আমরা একটা আইকন দিই নিজেদের মতো। কি আইকন দিব? কিসের আইকন? SVG আইকনস, এখানে চলে যাই। এখান থেকে একটা আইকন নিয়ে নিই আমরা আমাদের মনের মতো। এগুলো পেইড কিনা আল্লাহই ভালো জানে। অথবা আপনারা কোনো ইমেজও দিয়ে দিতে পারেন, এত ঝামেলা না যায়। জাস্ট কিভাবে বসাইতে হয় এটা দেখি। ধরেন এই যে এটা আমাদের আইকন, হ্যাঁ, আইকন হিসেবে এটা দিব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্রপ করবো কিনা, ক্রপ ইমেজ দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের সাইড আইকনও বসে গেছে। এরপরে এইখানে আর তেমন কিছু চেঞ্জ করার মতো নাই। এগুলো দেখলে আপনারা বুঝবেন যে ডেট টাইম জোন দেওয়া আছে এখানে। টাইম জোন এটা বিদেশি টাইম জোন দেওয়া আছে। আমরা যদি ঢাকারটা দিই, ঢাকা আছে কিনা টাইম জোনের মধ্যে, নাই, ঢাকা নাই। বাংলাদেশ আছে কি? আচ্ছা যাই হোক, এটা ইম্পর্টেন্ট কিছু না। টাইম জোন ওই যে ইউটিসি বাংলাদেশের আমরা যখন চেঞ্জ করছি তখন মনে হয় অটোমেটিকলি এখানে আপডেট হয়ে গেছে যখন আমরা বাংলাদেশেরটা সিলেক্ট করছি। ওকে, এরপরে আমরা সেভ চেঞ্জেসে যদি এখন ক্লিক করি, অবশ্যই মনে রাখবেন ওয়ার্ডপ্রেসে কিছু চেঞ্জ করার পর অবশ্যই সেভ চেঞ্জেসে ক্লিক করা লাগবে, না হলে ওইটা আপডেট হবে না। ওকে, আমাদের কাজ শেষ। এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা আমরা একটু রিলোড করি। এই যে দেখেন আইকনও চেঞ্জ হয়েছে। আর দেখেন সাইট টাইটেল কি, ব্যাচ 2021 গ্রাফিক্স, সেটাও চেঞ্জ হয়েছে। এই ছোট ছোট চেঞ্জেসগুলো আপনাদের প্রয়োজন হবে, সেজন্য এগুলো দেখাচ্ছি আর কি। এরপরে ধরেন আপনি চাচ্ছেন আপনার এই পেজটা আপনি এডিট করতে, এটা অ্যাকাউন্টিং ভাইদের সামনে করেছিলাম আর কি, সামথিং চেঞ্জ। এইগুলো যদি আপনারা করতে চান, ভাই এগুলো আমি দেখাইতে অনেক সময় মানে ডিসকারেজ করি, কারণ হলো সবাই পরে এইগুলো নিয়ে পড়ে থাকে আর কি, যে ওয়ার্ডপ্রেস কিভাবে এডিট করতে হয়। মনে রাখবেন আমাদের এই কোর্স কিন্তু ওয়ার্ডপ্রেস ডিজাইন না, ঠিক আছে? জাস্ট ডিজাইন সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা যে কোত্থেকে কি করতে হয়। সো চলেন, আপনি যদি এই পেজটাকে এডিট করতে চান আর আপনার যদি এলিমেন্টর নামে একটা প্লাগইনস ইনস্টল করা থাকে, তাহলে এইখানে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, আপনাকে ড্যাশবোর্ডে গিয়ে এই যে প্লাগইনস থেকে এলিমেন্টর ইনস্টল করে নিতে হবে। এবং এলিমেন্টরের ফ্রি ভার্সন এটা আমাদের কাছে আছে, পেইড ভার্সনটা আরো ভালো কাজ করে, ওইটার মধ্যে আরো অনেক ফিচার থাকে আর কি। সো চলেন, এটা কি দেখাবো এখন নাকি আমরা আমাদের পিক্সেলের ক্লাসে চলে যাব? আমার মনে হয় যে এটা অনেক বেশি হয়ে গেছে আজকের জন্য, 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট টপিকে যাব। এটার জন্য হাত তুলেন তো দেখি কয়জন আছেন, একটু ভোটাভুটি করেন নেক্সট টপিকে যাওয়ার জন্য। আর কি কি আছে এখন এডিট উইথ এলিমেন্টরে যদি আপনি যান, আপনি মনে রাখবেন আপনি কিন্তু একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার এইখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন না। মনে রাখবেন হেডার এবং ফুটার এই বিষয়টা আলাদা, এটা আপনাকে আলাদাভাবে
এলিমেন্টরে আরেকটা প্লাগইনস আছে হেডার ফুটার এলিমেন্টর, ওইটা দিয়ে আর কি এডিট করতে হয়। তো আমরা হেডার এবং ফুটারে আপাতত যাচ্ছি না, আমরা ভিতরের কন্টেন্টগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখব। সো চলেন এডিট উইথ এলিমেন্টরে যাই। যাওয়ার পরে দেখেন প্রত্যেকটা সেকশন, এই যে দেখেন কন্টেইনার নামে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রত্যেকটা কন্টেইনার, যে কোন কন্টেইনারে কি কি আছে। এই কন্টেইনারের মধ্যে হলো এই এতটুকু কন্টেন্ট এটার মধ্যে, এটা যদি আমরা এই আইকনে প্রেস করি তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। সো ওই কন্টেন্ট আর দেখা যাচ্ছে না। আবার যদি ক্লিক করি এনেবল হয়ে যাবে। তার মানে আমি বুঝে নিলাম যে এই কন্টেন্টটা কি এই থেকে এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে। এরপরে আরও আছে এই কন্টেইনারের মধ্যে কি কি আছে যদি আপনি দেখতে চান এখানে ক্লিক করবেন। দেখেন এই কন্টেইনারের মধ্যে একটা ইমেজ আছে, ইমেজটা হলো এই যে এইটা। এরপর হলো একটা হেডিং আছে, হেডিংটা হলো এইটা। এখন আপনার যদি মনে হয় যে না আপনি কি করবেন, নিজে একটা হেডিং বা হেডলাইন অথবা ইমেজ আপনি আপলোড করবেন, তাহলে কিভাবে করবেন? আপনি এই যে এলিমেন্টরের সাহায্যে খুব সহজেই করতে পারবেন। আপনি প্লাস আচ্ছা এখান থেকে একটু শুরু করি, আপনারা একটু খেয়াল করেন। এখানে তিনটা আইকন দেখা যাচ্ছে তাই না? একটা হলো কি অ্যাড, এই যে এখানে লেখা ওঠে, লেখাটা পড়েন অ্যাড কন্টেইনার। একটা হলো আপনার এডিট কন্টেইনার, আর একটা হলো ক্রস। তো এডিট কন্টেইনার হলো এই 6 বাটন যেটা, সেটা যদি আপনি ধরেন মাউসের লেফট বাটন যদি ক্লিক করে ধরেন তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন যে কোনো জায়গায়। মনে করেন আমার এই কন্টেন্টটা আমি চাচ্ছি যে এটা নিচে হবে, তো আমি নিচে চলে যাই, ধরেন আরও নিচে চলে যাই, আমি চাচ্ছি যে এইখানটাতে আমি দিব। সো এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি দিয়ে দিলাম, অটোমেটিকলি এটা সরে যাবে। তো আমরা একটা বাটনের কাজ দেখলাম, এখন দেখবো আমরা এই যে প্লাস বাটনের কি কাজ। এই প্লাস বাটনের কাজ হলো আপনি যদি এটার উপরে কোনো কন্টেন্ট দিতে চান তাহলে এটাকে ক্লিক করবেন, তাহলে দেখবেন নতুন একটা সেকশন এখানে কি আপনার খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপাতত থাক, আমরা এই যে প্লাসটাতেই দেখব। এই যে প্লাসে আমরা যখন ক্লিক করব, অ্যাড নিউ কন্টেইনারে ক্লিক করার পর আপনাকে বলবে যে তুমি কি এখানে ফ্লেক্স বক্স দিবা নাকি গ্রিড দিবা। যারা ওয়েব ডিজাইন করছেন বা HTML CSS জানেন তারা হয়তোবা এই ফ্লেক্স বক্স গ্রিডের সাথে পরিচিত। কে জানেন CSS, কে জানেন এখানে পরিচিত আপনি ফ্লেক্স বক্সের সাথে? ওকে, আরো একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ। ওকে, এখন আমরা গ্রিড নিব না, আমরা ফ্লেক্স বক্স দিয়ে কাজ করব। তো আমরা একটা ফ্লেক্স বক্স নিই, নেওয়ার পর আমি চাচ্ছি এখানে ধরেন দুইটা কন্টেইনার নিব। হ্যাঁ, দুইটা নিলাম কন্টেইনার, এইটা একটা কন্টেইনার, এইটা একটা কন্টেইনার। তো কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে বক্স। ভাই এত মাথায় প্রেশার নিয়েন না, কন্টেইনারের মধ্যে আমরা বিভিন্ন কন্টেন্ট রাখি, জাস্ট এতটুকুই। তো এখন আমি চাচ্ছি এই কন্টেইনারের মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দিব। সো দিয়ে দিলাম একটা ইমেজ। তো ইমেজের মধ্যে কি থাকবে? ও আচ্ছা, এইটা বাম কোত্থেকে নিলাম সেটা একটু বুঝাই। এই যে দেখেন এলিমেন্টরের এটা হলো উইজার্ড। এই উইজার্ডের মধ্যে আপনি যেমন ক্যানভার মধ্যে অনেক কিছু ক্রিয়েট করা থাকে না ভাই আগে থাকতেই, ওইগুলো নিয়ে নিয়ে আপনারা ডিজাইন করেন না, ঠিক তেমনি এলিমেন্টর হলো ওই ক্যানভার মতো। আপনি কি করতে পারেন, আপনার মন মতো এখান থেকে যে এলিমেন্টটা আপনার প্রয়োজন হবে সেটা নিয়ে আপনি এডিট করতে পারবেন। এখন আমি চাচ্ছি আমি দুইটা বক্স নিলাম, একটা বক্সের বাম দিকে থাকবে লেখা, ডান দিকে থাকবে একটা ইমেজ। সো আমরা ডান দিকে যেহেতু একটা ইমেজ নিব, এই কন্টেইনারে আসলাম, আসার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন ইমেজ নামে যে অপশনটা আছে এটা এখান থেকে নিয়ে নিলাম। অথবা আপনি যদি না খুঁজে পান তাহলে এখানে সার্চ করতে পারেন ইমেজ। এই যে লিখলেন, অনেক ধরনের ইমেজ আইসা পড়ছে, ক্যারোসেল আসছে, বেসিক গ্যালারিজ আসছে, প্রোডাক্ট ইমেজ আসছে। দেখেন এইগুলো আপনি ইউজ করতে পারবেন, যেগুলো তালা চিহ্ন আছে এগুলো ইউজ করতে পারবেন না, এগুলো ইউজ করতে আপনার পেইড করা লাগবে। সো আমি ফ্রিগুলো দিয়ে অনেক কিছু করতে পারবো। তো আমি ইমেজে চলে যাই, ইমেজ নিলাম একটা। এখন ইমেজ আপলোড করব কিভাবে? এই যে দেখেন এইখানে চয়েস ইমেজ নামে অপশন আসছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমি চাচ্ছি কি আপলোড করব, কম্পিউটার থেকে একটা কিছু আপলোড করি, ধরেন এইটা বা এটা আমি আপলোড করব। না, এটা লম্বা ছবি, আমরা একটা স্কোয়ার টাইপ ছবি নিই, এটা নিই। ওকে, নিলাম। অনেকে ঘুমে শহীদ হয়ে যাচ্ছে, এদের একটু জাগায় দেন। রাত্রে ঘুম হয় না আপনাদের ঠিক মতো? ওকে, দেখেন আমাদের ইমেজটা আইসা পড়ছে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম।
ইমেজটা। এখন আপনি যদি চান এই ইমেজটা দেখেন কত বড় আসছে, তাই না? আপনি চাইলে আপনার মন মতো এটাকে সাইজও করতে পারবেন। এইখানে দেখেন ইমেজ রেজলিউশন আছে, এখান থেকে ফুলই দিয়ে রাখি। ফুল দিয়ে আমরা কি করব, ও না সরি ফুল না, আমরা কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে আসার পর আমি চাই এটার হাইট উইথ সম্পর্কে আপনাদেরকে তো বলা লাগবে না, আপনারা বোঝেন এইগুলা। তো আমি চাচ্ছি 600/400 যদি করি কেমন দেখা যায় একটু দেখি। মোটামুটি আর কি দেখা যাচ্ছে আর কি, অতটা ভালো না। আপনারা মনে রাখবেন, আপনারা যত ওয়েব ডিজাইনের সময় দিবেন তত আপনাদের ওয়েবসাইট আরো সুন্দর হবে, ঠিক আছে? আমি তো র্যান্ডমলি করে দিচ্ছি, আপনারা চাইলে অনেক সময় নিয়ে এটা করতে পারেন। এটা উপরে চলে গেল কেন এইভাবে? এখন তো ঝামেলা, এটাকে আনবো কেমনে? আহা, আচ্ছা যাই হোক, আমরা নিচেরটা কাজ করি, এটা আমাদের সামনে থাকুক, আপনারা একটু ইগনোর করে দেন। আমরা আবার একটু রিসাইজ করি, আমরা Ctrl Z দুইবার চাপ দিয়েছিলাম, এটা এখান থেকে সরিয়ে দিই। ওকে, আমরা চাচ্ছি কাস্টমাইজ করতে, আমাদের উইথ দিলাম আমরা এটার 600 আর হাইট দিলাম মনে করেন 400। এরপর অ্যাপ্লাই দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা আমাদের ইচ্ছা অনুযায়ী এইভাবে এসে পড়ছে। তো আপনি আপনার মন মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আপনি যদি চান ইমেজের মধ্যে কোনো লিঙ্ক দিতে, যে এই ইমেজে ক্লিক করলে অমুক একটা পেজে চলে যাবে, সেটাও এখান থেকে করতে পারবেন। ধরেন আমি এখান থেকে একটা লিঙ্ক করে দিব, এই যে লিঙ্কে আসলাম, লিঙ্কে আসার পর কাস্টম ইউআরএল এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলতেছে যে তুমি এখানে কি করো, একটা লিঙ্ক দাও। তো চলেন আমরা একটা লিঙ্ক খুঁজে আনি। ধরেন আমি চাচ্ছি আমার ওই ইমেজে ক্লিক করলে আমার আমের পেজে নিয়ে যাবে, এখান থেকে আতরের পেজে নিয়ে যাবে, ধরেন আতরের পেজে। তো আমি কি করব, আতরের পেজে এসে এই যে ইউআরএলটা আছে এটাকে এখান থেকে কপি করে নিয়ে নিলাম, নিয়ে আমি চলে যাব এই যে ইমেজের এইখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখেন, এখন এটা করার পর আমাকে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে হবে। শুধু অ্যাপ্লাই করলেই হবে না, এই যে দেখেন পাবলিশ নামে একটা অপশন আছে, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, পাবলিশটা আমরা পরে করি, আমরা আরও কিছু এখানে অ্যাড করি। চলেন এখন আমরা চাচ্ছি যে ইমেজ তো দিলাম, ইমেজের পাশে আমি চাচ্ছি ধরেন আরও এইটাতে আরও এডিট করতে পারবেন, যে স্টাইল এসে এটার হাইট উইথ আপনি আপনার মন মতো চেঞ্জ করতে পারবেন, ম্যাক্সড উইথ, ম্যাক্স হাইট এগুলো দিতে পারবেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছার উপর ডিপেন্ডস করে আর কি। যে ম্যাক্স উইথ এটা দেওয়া, এখান থেকে আরও আমরা চাইলে এডিট করতে পারি। এরপরে হুবার আছে, হুবার জিনিসটা হলো মাউস যখন নেয় এটার কালার চেঞ্জ হবে কিনা, বিভিন্ন ব্যাপার। ভাই এক ক্লাসে সব কিছু দেখানো সম্ভব না, সব দেখাইলে মানে বদহজম হবে আর কি। অ্যাডভান্সে আরও অনেক ফিচার আছে। মার্জিন প্যাডিং আপনারা চাইলে অ্যাড করতে পারেন। মার্জিন প্যাডিং কি আপনারা আশা করি জানেন, যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? মার্জিন প্যাডিং অ্যাড করতে পারেন। তো এরপরে আমি চাচ্ছি এখানে আরেকটা কন্টেন্ট দিতে, সেটা হবে আমার হেডিং। এই হেডিংটা এখানে দিলাম, দেওয়ার পর আমার যা ইচ্ছা তাই আমি লিখতে পারবো। ধরেন এটা হলো আমাদের ডেমো পেজ ফর প্র্যাকটিস, যা ইচ্ছা দিয়ে দিলাম। চাইলে আপনি এখান থেকে স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। টাইপোগ্রাফিতে এসে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে যেটা লিখছেন ধরেন এই পুরো লেখাটা কি হবে, আমি পপিন্সে দিই, পপিন্স। এটা কি পপিন্সই আছে নাকি? আচ্ছা, টাইপোগ্রাফিতে আসবো, এখান থেকে পপিন্স সার্চ করব, পপিন্স বানান, এই তো, এই যে দেখেন পপিন্স হয়ে গেল। আমার মন মতো আমি কাস্টমাইজ করে দিলাম। আমি চাইলে আমার লেখার সাইজ এখান থেকে বড় ছোট করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। লাইন হাইট চাইলে এখান থেকে যেমন ইচ্ছা তেমন দিতে পারি, লাইন স্পেস এখান থেকে দিতে পারি, ওয়ার্ড স্পেস দিতে পারি, ঠিক আছে? একবারে সব কিছু কাস্টমাইজেবল। আপনি চাইলে এটাকে এই যে অ্যালাইনটা ঠিক করতে পারেন। হ্যাঁ, এখন আমি চাচ্ছি উপরে একটু বেশি ইয়া হয়ে গেছে আর কি, আমি একটু উপর থেকে মার্জিনটা বাড়িয়ে দিই। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি এই অপশনটা অন রাখেন, এই যে এইটা যদি অন থাকে, তাহলে আপনি যদি এক জায়গায় মার্জিন দেন চারোদিকে পেয়ে যাবে। হ্যাঁ, টপ, রাইট, বটম, লেফট সব দিকে পাবে। আর আপনি যদি চান যে না আমি শুধু কি আমি ওপরে শুধু মার্জিন দিব, তাহলে অবশ্যই এই লিঙ্কটা ক্লিক করে নেবেন, ক্লিক করে এটা ছাড়িয়ে নেবেন। এটা হলো শিকলের মতো লাগানো আর কি। তো আমি চাচ্ছি উপরে শুধু মার্জিন দিব, 60 মার্জিন দিয়ে দিলাম। হ্যাঁ, তো ভালো লাগতেছে না আমার কাছে, আমি আমার মন মতো ধরেন 100 মার্জিন দিয়ে দিলাম। এটা মোটামুটি নিচে আসছে, মানে মোটামুটি একটা ডিজাইন করলাম আর কি। আপনারা এইখানে দেখেন বহুত অপশন আছে, মোশন এফেক্ট আছে, স্ক্রলিং এফেক্ট আছে,
যা ইচ্ছা তাই দিতে পারবেন। এটা হলো পেইডে ইউজ করতে পারবেন, এইখানে ইউজ করা যাবে না। আমরা যে ওয়েবসাইটটা আপনাদেরকে প্রোভাইড করব সেইটার মধ্যে আপনি পেইড প্লাগইনসগুলো পাবেন, তো আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন, নো টেনশন। সো এখন চাচ্ছি আমাদের এইখানে একটা বাটন অ্যাড করতে। সো চলেন, এইখানে দেখেন বাটন নামে একটা অপশন আছে, আমরা যদি চাই এখানে একটা বাটনও দিয়ে দিতে পারবো। এই যে দেখেন ক্লিক হিয়ার নামে একটা বাটন আসছে, এটা আপনি চাইলে আপনার মন মতো নাম দিতে পারেন। আমাদের এই কম্পিউটারে কি বাংলা আছে? অভ্র আছে না? অভ্র আমি ইউজ করতে পারি না। বিজয় আছে? দিলে আসবে মানে, দেখি তো। আচ্ছা, অফ করা। আচ্ছা দেখ, অভ্র দিয়ে লিখি। অভ্র আসতেছে না কেন? এই তো, অর্ডার করুন। এই যে অর্ডার করুন। আমি এই জায়গাটায় খুব দুর্বল, অভ্র ইউজ করে দুর্বল। এই যে দেখেন আমার মতো আমি বাটনটা বানিয়ে নিলাম। হ্যাঁ, আপনি চাইলে এটার সাথে লিঙ্কও করে দিতে পারেন। এই অর্ডার নাও বাটনের সাথে এখানে যদি আপনি ওই যে কার্টের লিঙ্কটা করে দেন অথবা প্রোডাক্টের অ্যাড টু কার্টের লিঙ্কটা করে দেন, তাহলে অটোমেটিকলি এখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা চলে যাবে আর কি। সো এটা আপাতত দেখাইলাম না, আপনি চাইলে আপনার বাটনের স্টাইল, পজিশন সব কিছু চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এইখানে, এইখান থেকে ওইখানে। এই যে ধরেন আমি পুরাটুক বাটন দিলাম, এরপর আমি চাই বাটনটা উপর থেকে নিচে আসবে। হ্যাঁ, চাইলে সেটা আমি করে দিতে পারি। আমি ধরেন 60 দিয়ে দিলাম মার্জিন 60 পাচ্ছে না কেন? এই যে দেখেন আমি ম্যানুয়ালি করে দিই, তাহলে যেহেতু পাচ্ছে না, এখান থেকে 60 দিলে হবে না, আমি চাচ্ছি এইখানে বাটনটা থাকুক। তো আমার মন মতো আমি এটা এডিট করে যতটুকু পারলাম এডিট করলাম। এডিট করার পর পাবলিশে যদি আমি ক্লিক করি, আমার এটা পাবলিশ হয়ে গেল। এখন চলেন চেঞ্জেস আসছে কিনা আমি আমার ওয়েবসাইটে চলে যাই। আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা হোম সেকশনে চলে যাই, যেহেতু হোম পেজে আমরা এই এডিটগুলো করছি। সো আমরা একটু নিচে আসি। নিচে আসার পর দেখেন এই যে আমাদের যে এডিটটা হয়েছিল সেটা এখানে আছে। এই যে অর্ডার নাও বাটনটাও আছে, তারপর হলো আমাদের এই যে ইমেজটা আছে, মনে আছে ইমেজের মধ্যে যে একটা লিঙ্ক দিয়েছিলাম। এখন ইমেজে যদি আমি ক্লিক করি, দেখেন কি কাজটা হয়, দেখছেন? ইমেজে ক্লিক মানে আমি লিঙ্ক দিয়েছিলাম এই পেজের, সেই পেজে নিয়ে আসলো। সো আপনারাও চাইলে আপনাদের ওয়েবসাইটে এই এডিটগুলো করতে পারেন। আমি তো জাস্ট একটা বেসিক দেখাইলাম, আপনাদের যদি মনে চায় আপনারা এটা করতে পারেন, না হলে এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? আর হ্যাঁ, জাস্ট ডিজাইন সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। আর কেউ যদি চান যে ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করবেন, সেটাও পারেন।